সেমাই দিয়ে তৈরি মজাদার একটা নাস্তা নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। ঝটপট 10 মিনিটের মধ্যে এটা কিন্তু তৈরি করা হয়ে যাবে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা এটা ঝটপট তৈরি করতে পারবেন একদম খুব সহজে, তেমন কোনো উপকরণও দরকার হয় না। আসুন তাহলে দেখা যাক কিভাবে এটা তৈরি করছি। প্রথমে এখানে একটা বাটিতে সেমাই নিতে হবে, লাচ্ছা সেমাই। তার ভিতরে গুঁড়ো দুধ অ্যাড করতে হবে। এভাবে গুঁড়ো দুধ যখন অ্যাড করবেন তার সাথে সামান্য একটু লবণ নেবেন আপনার সেমাইয়ের পরিমাণ অনুযায়ী। তারপর একটা চামচের সাহায্যে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেবেন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। চিনিটা যে যেভাবে খান, যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকু অ্যাড করে নেবেন। আর এখানে দিয়ে দেব একটা ডিম ভালোভাবে এভাবে আমি একটু ফেটিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। তারপর এটাকে আমি এই সেমাইয়ের ভেতরে আস্তে আস্তে দেব আর একটু একটু করে দেব আর এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। তা আমার এখানে যতটুকু সেমাই একটা ডিম পুরোটাই লেগে যাবে, আমি সেজন্য এটাকে একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সেমাইয়ের পরিমাণ অনুযায়ী ডিম দিয়ে দেবেন, একবারে পুরোটা দিবেন না, তাহলে অনেক সময় নরম হয়ে যেতে পারে। তারপর আপনাকে আবার সেমাই গুঁড়ো দুধ অ্যাড করতে হতে পারে, তাই একটু বুঝে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো নারিকেল দিয়ে এভাবে খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেবেন। খুব সুন্দর করে এটাকে ডলে ডলে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা স্মুথ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। কথা বলতে বলতে আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এখন হাতে আমি একটু সয়াবিন তেল মেখে নিয়েছি, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে এভাবে যে কোনো শেপ দেওয়া যাবে। আমি এভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। তা আমি এগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু হাতে অবশ্যই ঘি অথবা সয়াবিন তেল নিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবেন, তারপরে এটাকে শেপ দিয়ে নেবেন, তাহলে আপনার হাতের গায়ে এটা লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এভাবে কিন্তু এটাকে আমি শেপ দিয়ে তারপরে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। আর এটা কিন্তু ভীষণ মজাদার হয় খেতে, একদম বাসায় ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। চাইলে বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও দিতে পারেন, আর মেহমান আসলে তো ঝটপট নাস্তা এটা তৈরি করে দিতে পারেন। একদম শুধু হাতের কাছে সেমাই আর গুঁড়া দুধ, এটা তো আমাদের সবার বাসায়ই থাকে। একদম খুব সহজে আপনারা এটা ঝটপট তৈরি করে দিতে পারেন, মানে একদম অল্প সময়ের ভিতরে এটা তৈরি করা যায়। এটা দেখা যায় যারা হোস্টেলে থাকে স্টুডেন্ট, তারাও কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে খেতে পারবে। যারা ব্যাচেলর আছেন তারাও কিন্তু চাইলে ঝটপট এই নাস্তাটা তৈরি করে খেতে পারবেন। আর যাদের বাচ্চারা স্কুলে টিফিন নিতে চায় না, তারা কিন্তু এটা পেলে অনায়াসে খেয়ে নেবে। আর আমার কিন্তু ইতিমধ্যে সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার ভিতরে তেল গরম হতে দিয়েছি। তেলটা কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে, তো আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি, কারণ এটাকে ভাজতে হবে একদম অল্প আঁচে ভাজতে হবে। তাই তেল অনেক বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু যেহেতু এটা সেমাই উপর থেকে কিন্তু একটু পুড়ে যেতে পারে, সেজন্য তেলটাকে ভালোভাবে গরম হওয়ার আগেই এটা দিয়ে দিবেন আর আস্তে আস্তে অল্প আঁচে রেখে এগুলোকে ভেজে নেবেন, তাহলে দেখবেন ভিতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একদম খুব সুন্দর করে ভাজা হওয়ার জন্য আপনাকে অল্প আঁচে রেখে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন। আর এই অবস্থায় কিন্তু জানেন না এত সুন্দর একটা স্মেল আসছে, আমার তো মনে হচ্ছে কখন এটা ভাজা হবে। তো কথা বলতে বলতে দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসে গেছে, একদম ব্রাউন একটা কালার এসেছে বিস্কুটের মতো। আর খুব সুন্দর কিন্তু ফ্লেভার ছড়াচ্ছে, ডিম, গুঁড়া দুধ, নারিকেল, বুঝতেই তো পারছেন যে কত সুন্দর ঘ্রাণ আসতে পারে। আর এই যে তৈরি হয়ে গেল সেমাই দিয়ে ঝট মজাদার নাস্তা। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর সবার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আর আমার ভিডিওটি কেমন লাগলো, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এভাবে মজাদার নাস্তা বানিয়ে ঝটপট খেতে পারবেন, বাসায় সবাইকেও খাওয়াতে পারবেন। আর আশা করি সবাই আপনার এই নাস্তাটার
প্রশংসা করবে, প্রশংসা করতে বাধ্য হবে। এমন মজাদার নাস্তা পেলে কে না খায় বলেন? আমি তো ঝটপট খেয়ে নেব, আমি তো আর একটু দেরিও করব না। আর সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।